আমাদের জীবনটা ছোট হলেও আমাদের জীবনের কাহিনীগুলো কিন্তু অনেক বড়। আর এক একটা কাহিনী দিয়ে এক একটা গল্প বানানো যাবে। অথচ আমরা এই পৃথিবীতে কিন্তু খুব কম সময়ের জন্য এসেছি। জীবনের এই গল্পগুলো আমাদের স্মৃতির পাতায় থেকে গেলেও সেখান থেকে এক এক সময় এক এক ধরনের শিক্ষা নিয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। দিস ইজ আশা। কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো এই ভিডিওটা ছিল ঈদের দুদিন পরের ভিডিও। আমি যেহেতু ঈদে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি বা কোনো রান্নার রেসিপি শেয়ার করিনি, তাই আর ভিডিওটি শেয়ার করা হয়নি। তো এখানে ঈদের দিনটা এভাবে যাবে কখনো ভাবতেও পারিনি, কারণ বিয়ের পর থেকেই বাড়ি ভর্তি মানুষজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করেছি। বাট এবার যেহেতু বাবার বাড়িতে ছিলাম, আর বাবার বাড়িতে যেহেতু আমরা দুইটা বোন আর আব্বু আম্মু ছাড়া কেউই নেই, আর এবার যেহেতু বোন ঢাকায় ঈদ করেছে, তো সেক্ষেত্রে আমার বাসায় আমার আব্বু আম্মু আর আমার বাচ্চাদের নিয়েই এবার ঈদটা উপভোগ করলাম। কিন্তু ঈদের দিনে আর কি সেভাবে কোনো ভিডিও করা হয়নি। তো এটা ছিল ঈদের দুদিন পরের ভিডিও। তো এই তো অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আব্বু আম্মুর সাথে ঈদ করার আনন্দটা একদমই অন্যরকম। সেই সাথে শ্বশুর বাসার সবাইকেও খুব মিস করেছি, যেহেতু বিগত কয়েকটা বছর তাদের সাথেই সবসময় ঈদ আনন্দ উপভোগ করেছি। যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তাই অনেক মানুষ নিয়ে একসঙ্গে ঈদ করতাম। সেটা আসলেই খুবই ভালো লাগার একটা জায়গা ছিল। তো এবার যেহেতু শাশুড়ি মা হজ করতে গিয়েছেন, সাথে আমার দেবর ভাসুর এনারাও গিয়েছেন, সেজন্য বাড়িতে আর ওভাবে কেউ ঈদ করেনি। তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বিকালবেলাতে বাচ্চারা বায়না ধরে একটু ঘুরতে যাবে। তো বাবাকে বললো যে আমরা চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা বেশি দূরে কোথাও যাইনি, একদম আমাদের বাসার কাছে টুঙ্গিপাড়া লঞ্চঘাট বাগেরহাট নদীর তীরে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক লঞ্চঘাট। এখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানান স্মৃতি রয়েছে, কারণ উনি যেহেতু ওনার শৈশব কৈশোর আমাদের এই সবুজ শ্যামল এই টুঙ্গিপাড়াতেই কাটিয়েছেন, তাই এখানে অজস্র স্মৃতি রয়েছে তার। তো বঙ্গবন্ধু যখন ঢাকা থেকে আসতেন, তখন এই বাঘিয়া নদীর পাড়ে এই লঞ্চ ঘাটে তিনি নামতেন। আবার যখন ঢাকায় ফিরতেন, তখনও এখান থেকে লঞ্চ বা স্টিমারে করে যেতেন। এমনকি পরিবারের সবাইকে নিয়ে বাড়ি আসা যাওয়ার সময় ব্যবহার করতেন এই লঞ্চ ঘাটটি। এটি বঙ্গবন্ধুর ঐতিহাসিক একটি স্মৃতি বিজড়িত স্থান। তো আমরা আজ সেখানে এসেছি। তো এই লঞ্চ ঘাটটিতে আমার আগে কখনো আসা হয়নি। যখন হাই স্কুলে পড়তাম, তখন ফ্রেন্ডসদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে আসতাম, সেটা একরকম ছিল। বাট এত বছর পরে যখন আসছি, একদম অন্যরূপে দেখতে পাচ্ছি, সেটার ভালো লাগে একদম অন্যরকম। তো যেহেতু বঙ্গবন্ধু কন্যা এই ঐতিহাসিক স্থানটিকে একটু নতুন রূপে সাজিয়ে তুলেছেন, তাই সত্যিকার অর্থে এখানে ঘুরতে এসে ভীষণ ভালো লাগছিল যে এমন একটি স্থানকে আসলেই এরকম দেখার মতো একটা জায়গা করে রেখেছেন, যার কারণে আমাদের মতো এই দর্শনার্থীরা মাঝে মাঝে এসে আমাদের সময়গুলো কাটায়। তো আমার মতোই অনেকেই আসছে এখানে, যারা পরিবার নিয়ে সময় কাটায়, নিরিবিলি পরিবেশ খোঁজে। তো আমার কাছে কিন্তু নিরিবিলি পরিবেশটাই বেশি ভালো লাগে, কোলাহল ভালো লাগে না। তো সেজন্য মাঝে মাঝে একটু ঘুরতে বেরোই নিরিবিলি যে পরিবেশগুলো সেখানটাতেই। তো কথা বলতে বলতে কিন্তু আমি চারিদিক একটু ভিডিও করেছি। তো এদিকে আমার ছোট বাচ্চাটা খেলছিল, তো ও দুষ্টমি করছিল, আর আমি সেটা ভিডিও করে নিয়েছি। এদিকে বড় ছেলেটাতে একদমই ভিডিওর মাঝে আসতে চায় না, তো অনেক রিকোয়েস্ট করে একটু এনেছি। তো এরপর বাচ্চার বাবা একটা ফুল ছিঁড়ে আমাকে দিবে বলে ঘুরছিল, বাট আমি যেহেতু ভিডিও করছি তাই সে দিতে একটু আনইজি ফিল করছিল। তাও দিয়েছি ঠিকই, কিন্তু অন্যদিক তাকিয়ে নাম না জানা একটা ফুল, তাও প্রিয় মানুষটার হাত থেকে পেয়ে আসলে খুবই ভালো লাগছিল। আসলে ভিডিওর মধ্যে বা ক্যামেরার সামনে সবাই আসতে কমফোর্টেবল না,
তাই হচ্ছে ও একটু আনইজি ফিল করে। তো তারপরেও শুধুমাত্র আমার মন রক্ষার্থে মাঝে মাঝে একটু ভিডিওর মাধ্যমে দেখা দেয়। পরে হচ্ছে বেবিকে ফুল ছিঁড়ে দিল, এদিকে বেবি তখন আবার নিচে খেলছিল, সেই মোমেন্টসটা ধরে রাখলাম। তারপরে এখানে বাসায় যাওয়ার আগ মুহূর্তে আমি নিজের একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যখন ফিরছিলাম তখন এই রাস্তাঘাট এগুলোর মাঝে কত কত যে স্মৃতি, স্কুল যাওয়া আসার জীবন সব কিছুই মনে পড়ে যাচ্ছিল। আর সেগুলো থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। তো বাসায় এসে ওদের একটু আম কেটে দিলাম। তারপরে একটু মনে হলো যে একটু হাতে মেহেন্দি দেই। তো মেহেন্দি দিতে যখন বসছি তখন ছোট বেবিটা খুবই বিরক্ত করছিল। তো তখন হচ্ছে আমার ভাতিজিকে খুব মিস করছিলাম। আমার ভাতিজি হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, ও প্রতিবারই খুব সুন্দর করে হাতে মেহেন্দি পরিয়ে দেয়। তো এবার যেহেতু ও কাছে ছিল না, তাই নিজে নিজেই পড়ছিলাম। আসলে মেহেন্দি দেওয়াটা খুবই ধৈর্যের একটা কাজ। আর আগে একটা সময় ছিল অনেক রাত জেগে জেগে কাজিনদের হাতে মেহেন্দি পরিয়ে দিতাম, কিন্তু এখন আর সেই ধৈর্যটাও নেই। আর প্র্যাকটিস না থাকার কারণে এখন আর অত ভালো দিতেও পারি না। তো যাই হোক, হালকা পাতলা করে একটু দিয়ে দিয়েছি। তারপরে মেহেন্দিটা তোলার পরে হচ্ছে একটু ভিডিও করলাম। তখনকার কালার ওটা ছিল, আর এটা ছিল একদিন পরের ভিডিও। তো আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, যেহেতু বর্ষা মৌসুম। আর রাসেল ভাইপার নামক এক বিষাক্ত সাপের উপদ্রব বেড়েছে আমাদের দেশে। সেজন্য সবাই সতর্ক থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।